ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মিত্রদের নিয়ে হেক্সাগন নামে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবিত এই জোটে ভারতকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে চান তিনি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফর চলাকালে মোদী ও নেতানিয়াহুর বৈঠকে এই জোট গঠনের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনায় রয়েছে। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন নেতানিয়াহু। তিনি ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে উল্লেখ করে মোদীকে নিজের ব্যক্তিগত বন্ধু বলে অভিহিত করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে একটি হেক্সাগন কৌশলগত কাঠামো গড়ে তোলা হবে। এতে ভারতের পাশাপাশি আরব ও আফ্রিকার কয়েকটি মিত্র রাষ্ট্র অন্তর্ভুক্ত থাকবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের 2 দেশ গ্রিস ও সাইপ্রাস সম্ভাব্য সদস্য হিসেবে বিবেচনায় রয়েছে। এশিয়ায় আরও কয়েকটি রাষ্ট্রকেও এই উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা আছে বলে তিনি ইঙ্গিত দেন। তার দাবি, এই জোট বাস্তবায়িত হলে এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েলের কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শিয়া ও সুন্নি সংকটপন্থী শক্তির মোকাবেলায় সমন্বিত অবস্থান নেওয়া সম্ভব হবে। তবে উপযুক্ত সময়েই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রস্তাবিত জোট নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে গ্রিস ও সাইপ্রাস উভয়ই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্র। গাজায় সামরিক অভিযানে বেসামরিক হতাহতের অভিযোগে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই আদালত, যা এখনও বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ভারত ঐতিহ্যগতভাবে কঠোর সামরিক জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নেয়। ইরানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এবং ভারসাম্যপূর্ণ রাষ্ট্রনীতির কারণে নয়াদিল্লি এ প্রস্তাব বিবেচনায় সংযত ও কৌশলী পদক্ষেপ নেবে বলেই ধারণা করা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।